জ্বরে পুড়ে যাচ্ছে। তারপর দাদা ভাইকে সবাই মিলে ডাক্তারখানায় নিয়ে যাওয়া হয়, দাদা ভাই ইনজেকশন দেওয়া হয়। আবার এই দাদা ভাই কিন্তু রাখিটা এখনো পড়ে আছে। আমরা থাইল্যান্ড যাচ্ছি। Hello guys, I am Tithi and I am Tushar and welcome back to our channel Vlogs of Tithi Tushar। তোমরা তো ভাবছো যে লাস্টে তোমরা ব্লগ দেখেছো তারপরের দিন এটা ব্লগ, বাট অ্যাকচুয়ালি না, 3 তারিখে আমরা ওই ব্লগ কমপ্লিট হয়ে গেছে, আমরা বাড়ি চলে এসেছি। পরে আজকে 6 তারিখ, আজকে আমরা আবার বেরিয়েছি। এখন আমরা কোথায় আছি? যোগগ্রামে। এবার তোমরা ভাবছো যে 2 দিন বাদেই আবার কেন যোগগ্রামে এলাম। অ্যাকচুয়ালি দাদা ভাইয়ের বার্থডে, দাদা ভাইয়ের মানে প্রদীপদার বার্থডে। দাদা ভাইয়ের এবারে ইচ্ছা দাদা ভাইয়ের বুনু ভাই সবাইকে মিলে কেক কাট করবে। আজকে আসার প্ল্যান কিন্তু একদমই ছিল না, কারণ তিথির কিন্তু প্রচন্ড শরীর খারাপ এখনো পর্যন্ত আমি দেখতে পাচ্ছি। আগের দিন রাতে আমরা শুক্রদাদের বাড়িতে গেছিলাম, দেন ওখান থেকে আসার পথে ইতির আসল জ্বরটা স্টার্ট হয়। ভেবেছিলাম আসবো না, ক্যান্সেল করে দেবো, বাট আমি দাদা ভাইকে একটা কথাই বলি, দাদা ভাই এই বনু আর ভাই যতই কাজ থাকুক যাবেই যাবে। তো দাদা ভাই আসছে। খুব খিদে পেয়েছিল, দ্যাটস ওয়াই এই দোকানে দাঁড়িয়ে আমরা একটু চা কফি খেয়েছিলাম, বাট সেটা ক্লিপ দেখাতে পারিনি। কতটা এনার্জি নিয়ে ব্লগটা করছি, মানে আমি যদি ঝিমিয়ে যাই তোমাদেরও ব্লগ দেখতে বোর লাগবে, যার জন্যই আমি এনার্জি নিয়ে বলছি। বাট আমার না গা হাত পা পুরো জ্বরে পুড়ে যাচ্ছে। যাই হোক, চলো আনন্দে আনন্দে ঠিক হয়ে যাওয়ার চেষ্টা করব। এখন আমরা পৃথিবীর বাড়ি যাবো 2 জন মিলে, দেন আমরা 4 জন মিলে দাদা ভাইয়ের বাড়ি যাবো। তাড়াতাড়ি যাই, দিদিকে আপাতত ওষুধ সব খাইয়ে দিয়েছি। আমার সাথে থাকলে এমনি কমে যাবে। আমি তোমার সাথে সারা জীবনই আছি। কবে তুমি নাম ধরে ডাকবে, কবে তুমি হাতে হাত রাখবে, কবে তুমি নাম ধরে ডাকবে, কবে তুমি হাতে হাত রাখবে, সেই আশাতে দিন কাটাতে মন শুধু চায়। তো চলো গাইস, আমরা এখন পৃথিবীর বাড়ি যাই। আগে দেখি ওরা কি করছে, ওরা উঠেছে কিনা। আদৌ মনে তো হয় উঠে গেছে, কারণ যত তাড়াতাড়ি 4 জন মিলে যাবো তত তাড়াতাড়ি দাদা ভাইকে সারপ্রাইজ। এদেরকে তো একটা শেয়ারই করা হয়নি, আমরা যে যাচ্ছি দাদা ভাই জানেই না। দাদাভাই জন্য পুরো সারপ্রাইজ, কারণ কালকে দাদাভাইকে আমরা বলেছি দিদি আসতে পারছি না, দিদির শরীর খারাপ। এবার দাদাভাই যেমনটা বলে যে না তিথির শরীরটা আগে, তোমার শরীরটা ঠিক করে নাও দেন এসো, বাট আমরা তো প্ল্যান করেছি সারপ্রাইজ দেবো। চলো তাড়াতাড়ি যাই। যেতে হবে এইদিকে। কোন দিকে? এদিকে না এদিকে? চলো চলো ম্যাপটা মেরে করো। চলো দেখা যাক কতক্ষণে বাড়ি যেতে পারি। দেখাচ্ছি, এখানেই দেখাচ্ছি। ঠিকই যাচ্ছি, চলো। বাবা কি সুন্দর ওরা ঘোড়ার মতো করছে, দেখো। হ্যাঁ ভাই, আ গায়া ভাই, কেউ খোলো, আ গায়া। কি খারাপ ভাই আমারও। ইস, 2 ভাইয়েরই পেটে ব্যথা, কি অবস্থা। ওইটা কি বাবা? আরে ইয়ার, গুড মর্নিং। অনেক মারবো তোকে উপরে। কেন ভাই? কয়টা আসার কথা ছিল ভাই? আমার শরীরটা তুই গায়ে হাত দিয়ে বুঝতে পারবি আমার। সবার শরীর খারাপ, তাড়াতাড়ি দাঁড়া দাঁড়া দাঁড়া। 2000 years later. তো গাইস, এখন বাজে 11:15। আর তোমরা হয়তো ভাবছো যে আমরা সেই সকাল 6টা 6:30টার সময় দাদা ভাইদের বাড়ি ঢুকলাম, মানে বন্দার পৃথিবীর বাড়ি ঢুকলাম, তারপরে আর কোনো
ক্লিপ কেন নিলাম না? তোমরা ভিডিও লাস্ট ক্লিপটাতেই দেখেছিলে দাদা ভাই পেটে হাত দিয়ে দিয়ে এসেছিল, মানে পেট এত দাদা ভাইয়ের ব্যথা করছিল, পেট ধরে ধরে এসেছিল গেট খুলতে। খুবই নর্মালি নিয়েছিলাম যে হয়তো নর্মাল পেট ব্যথা করছে, বাট রন্দা পৃথির ব্লগ দেখো, তারা সবাই জানো যে দাদা ভাইয়ের খুব বড় একটা অপারেশন হয়েছিল, সেটারই ব্যথা দাদা ভাইয়ের আবার হচ্ছিল। তারপর দাদা ভাইকে সবাই মিলে ডাক্তারখানায় নিয়ে যাওয়া হয়, দাদা ভাই ইঞ্জেকশন দেওয়া হয়, অনেক ট্রিটমেন্ট করার পর দাদা ভাই এখন ঠিক আছে। আর তারপরে আমরা একটুখানি দুপুরে খাওয়া দাওয়া করে নিই, তারপরে টেনে একটা ঘুম দেওয়া হয়, কারণ এতটাই শরীর খারাপ লাগছিল সবারই যে একটুখানি ঘুমটা না দিলে কারোরই শরীর ঠিকঠাক হতো না। তো আমরা 4 জন মিলে তারপরে একটুখানি ঘুম দিই, আর তারপরেই আমরা সারপ্রাইজ দেওয়ার আগেই দাদা ভাই আর লিনাদি দুজন মিলে এসেই আমাদেরকে সারপ্রাইজ দিয়ে দেয়। তো এখন 12টার কাছাকাছি বাজতে যায়, তো একদম আমরা লেট করবো না, সোজা চলে যাবো কেক কাটার পর্বে। দাদা ভাইরা সবাই চলে এসছে। দাদা ভাই ওয়াশরুমে। বাবাই কি করছো? এই আমি জিজ্ঞেস করতে পারি না ব্লগের জন্য? তুই ঘুমা। ব্লগের জন্য জিজ্ঞেস করেছে। হ্যাঁ দাদা ভাই কি করছো? আজকে আমাদের ইচ্ছা ছিল আমরা দাদা ভাইকে সারপ্রাইজ দেবো। আমাদের সকাল থেকে যা অবস্থা গেছে, দাদা ভাই আর দিদি ভাই এসে আমরা সারপ্রাইজ দিই। আমি একদিন একটা কথা বলেছি পূর্ণকে, মনে আছে? যে ভালোবাসার মানুষের জন্য কিছু করব, এটাই ভাবা অনেক। এটাই বেশি, ঠিক আছে? তোমরা হ্যাঁ। সারপ্রাইজ আমাকে দেবে বলেছো, আমি সারপ্রাইজ হয়ে গেছি। তুমি একটা জিনিস কিন্তু খেয়াল করোনি, কেকের কালার দাদা ভাইয়ের জামার কালার। ও এদিকে রসমালাই, এদিকে রসমালাই দাদা ভাই। রসমালাই দাদা ভাই। আমরা সবাই মজা করছি, বাট সুপ্রদা নেই এখানে। যা। আমরা সবাই মিস করছি সুপ্রদাকে। সুপ্রদা থাকলে ইয়েস, সুপ্রিয়া আসার অনেক ইচ্ছা ছিল আজকে, জানো দাদা ভাই? সুপ্রিয়াকে ভিডিও কল অ্যাড করো। আমি কল করে ফেলেছি অলরেডি, বাট সুপ্রিয়া ফোন তোলেনি। সুপ্রিয়া বলেছে কালকে 12টার সময় ফোন করে, এরপরে আমরা জয়পুর না কোথায় একটা হচ্ছে বলেছে, হ্যাঁ। কিন্তু জয়পুর না, এটা থাইল্যান্ডও হতে পারে। ও আচ্ছা, এবার কেক কাটা যাক। তাহলে কি টাইটেল এটাই দেবো, আমরা থাইল্যান্ড যাচ্ছি। ইয়েস ইয়ে হ্যাপি বার্থডে। কাটো দাদা ভাই। হ্যাঁ সুপ্রিয়া তুমিও বলো কাটো। সুপ্রিয় বল হ্যাপি বার্থডে। 2 1 হ্যাপি বার্থডে। স্নোফল হচ্ছে। পড়ে গেলে কলকাতায় চলে যেতে হবে, ঠিক আছে? একটা দারুণ হবে, দারুণ। দারুণ বানিয়েছে এটা। প্রিয়, এই যে সুপ্রিয়া কালো কি ছিল? বাজে টু ফুল লাগুক তোমার গালে। ওরে তেরি মাথা, এইটা লাফাতে গেলে কেন তুমি? ব্লাস্টারটা ফাটাও এবারে, এটা সরিয়ে নাও। কি বাবা কি করলে? যা এখন ধরে দাও। হ্যাপি বার্থডে টু ইউ। কাটার পরে খেলাম, দারুণ খেতে। হ্যাঁ হালকা মিষ্টি কেক না, দারুণ লাগে। তো আমার নাকে কুচকুচি জমেছে একটা, এরকম। এখানে সব পরিষ্কার চলছে এবারে। পরিষ্কার হয়ে গেল। তো গাইস আমাদের সেলিব্রেশন কমপ্লিট, আর এখন আমরা যাবো খেতে। সবাই অলরেডি চলে গেছে, চলো খেয়ে আসি। আমার পৃথিবীর বাড়ি এসে সব থেকে বেশি ভালো লাগে এটা। কি সুন্দর সুন্দর প্রীতি দেখতে, মাছ গাছগুলো কি দারুণ। এরম এরম করতে হবে, এরম এরম করতে হবে। হ্যাঁ হ্যাঁ করো করো, দেখো কি সুন্দর যাচ্ছে। এই মাছগুলো প্রচন্ড পোষ মানে। কবে তুমি না गजब बेइज्जती है।
আয় 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 আয়। ওকে কি অবস্থা। 3:28 a.m. তো এখন দাদা ভাই আর দিদি ভাইরা বাড়ি চলে যাচ্ছে, মনে হচ্ছে আধার কার্ডের ছবি তুলছে, দেখো সবাই দুজনে দাঁড়িয়ে আছে। একটুখানি খাবো না একটু বেশিই খেয়ে যাও। আমি তো একটু বেশি করে খাবো। এই কেক আমাদের পুরো পড়ে আছে, কেউই সেইভাবে কেক খায়নি। আমার একটু খেতে ইচ্ছা করছে। আর দাদা ভাই বাদে সবারই বোধহয় খেতে ইচ্ছা করেছে কেকটা দেখে। কালকে তাহলে আবার দেখা হবে। হ্যাঁ কালকে তাড়াতাড়ি চলে যাও। এখন আমরা দাদা ভাইদের টাটা করতে যাচ্ছি। দাদা ভাই চলো তোমার সাথে চলে যাই তোমার বাড়ি। চলো। বেকার তো পেছনটা ফাঁকা। তুমি কি ব্যাপার? বাই, দেখা হচ্ছে দাদা ভাই বাড়িতে। কি বাজে বাবাই তুমি। এই বাবাই চলো ওঠো বনু। উঠে পড়ো উঠে পড়ো উঠে পড়ো। লা 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 লা। এই তোমরা কবে লাগালে এটা? ওয়াও! রেখে দিয়েছিলাম পাপানের কাছ থেকে বাঁচিয়ে, পাপান শুধু এটা নিয়ে নিচ্ছিল। আমি সত্যি সারপ্রাইজড হয়ে গেলাম গাড়িতে উঠে। আমি ড্যাশবোর্ডে কিছু লাগাই না। হ্যাঁ। আমার ড্যাশবোর্ড এতদিন ফাঁকা ছিল কারণ আমি ড্যাশবোর্ডে কিছু লাগানো পছন্দ করি না, কিন্তু এটা তুমি দিয়েছো সেজন্য আমি লাগিয়েছি। তুমি দেখো আর কিছু আছে আমার না 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 পুরোই ফাঁকা। আরিয়সীদিকে দিয়েছিল, আরিয়সীদি দেখলাম ওটা লাগিয়েছে। দাদা ভাইকে আর ওটা মানে আমি জিজ্ঞাসা করিনি, আমি হয়তো লাগাইনি কোনো কারণে। আমি খুব খুশি হলাম এটা দেখে। বাট তুমি সাইডে কেন লাগিয়েছো? মিডিলে লাগাও এটা কোথায় লেগেছে? এটা আমার সামনে থাকবে সেজন্য ও লেগেছে। একটা জিনিস, এই যে সব দাদারা কিন্তু রাখি খুলে ফেলেছে, আবার এই দাদা ভাই কিন্তু রাখিটা এখনো পড়ে আছে। আমি চলে যাবো দাদা ভাইয়ের সাথে বাড়ি। চলে যাবো আমি বাড়ি। না আমি যাবো না, যাবো আমি যাবো আমি যাবো। আমি দরজাটা বন্ধ করে দিচ্ছি ম্যাডাম। দাদা ভাই এটা ঢুকিটা দিই ভাই তবে না। সাবধানে যাবে। হ্যাঁ হ্যাঁ সকালে যেতে পারো মজা করতে। টাটা। এটা কি সুন্দর করে কেটেছো এই এটা। না চলো গাইস আমরা এখন পার্কে যাচ্ছি, পৃথিবীর পার্ক। এটা জেসে দরজা না, এটা চুম্বক সিস্টেম দরজা। হ্যাঁ হ্যাঁ দেখ এটা খুললাম তো, দেখ দরজা খুলছে না, দেখ এবার। এই দেখ দেখ এটা আলাদা, এটা লেগে গেল দেখলি। চুম্বক লাগিয়ে দিয়েছে। কি এটা? না ভাই আমার ভয় লাগে ভাই। খরগোশের বাচ্চা। ও খরগোশ তিনটে আছে, ওই দেখো দেখো তিনটে, ওরা ভয় পাচ্ছে। আরেকটা কোথায়? এদের জন্যই বেশি এই আরেকটা কোথায়? আরেকটা খাঁচায় আটকে রাখতে কেমন লাগে। হ্যাঁ একটু খোলাখুলি খুললো। স্নান টান করছো তো পুকুরে? আস্তে পুকুরে মাছই থাকে। কই মাছ? না, না। এই দেখ ও হ্যাঁ এই দেখো ছোট ছোট মাছ। মাছটা কি পৃথি ধরতে পারবে? আদৌ কি পারবে পৃথি মাছটা ধরতে? উপরে তোলো। উপরে তোল। ভাই কি এক্সাইটেড মানে আমি তো ভেবেছি ধরে ফেলেছি। যেমন চাঁদা দিয়ে মায়া সেই ওইটার মতো লাগছে না? সেই লাগছে ভাই আমাদের চারজনকে যদি ভূতে ঠেলা দিয়ে এবার ফেলে দেয়। ভাই। এই যে রনকে ধরে আমাদের একটাই কিন্তু বড় ভাই। চল 8 মিনিটের ক্লিপ এইখানে হয়ে গেছে। অসুবিধা হলে র দিয়ে দিবি। ভাই চুম্বক সিস্টেম ঠেলা দে, সরি টান দে। আস্তে 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 আস্তে। আমার তো ওই গেটের দিয়ে ভাই বিশেষ করে এই গেটটা বেশি ভালো লাগে। এটা পুরনো ভাইব আছে। ব্যাপার আছে। হ্যাঁ হ্যাঁ এটা বানিয়েছে কি মানে এই যে এরকম ভাবে বাবা পুরোপুরি সব নিজের হাতে। ভালো কাজ করে। আমাদের বাবাগুলো না সব সেম ম্যাটেরিয়াল। তুই বিশ্বাস আমি কর, এটা নোটিস করলাম। হ্যাঁ যা পারে মানে নিজের হাত দিয়ে সুন্দর করবো। আমার বাবা যদি কোনোদিন আমার এখানে বাবা তো আসে, মানে রাজমিস্ত্রিও করে দেবে কাজ। আমার বাবা যদি কোনো এখানে আসে তুই ঘরে নিয়ে যেতে পারবে না, এখানেই থাকবে। এত ভালোবাসে এইসব পুকুর মাছ গাছপালা, এখানেই থাকবে। খালি আমার বলে এই ওদের ওখানটা খুব গাছপালা না, পুকুর টুকুর তাহলে খুব একদিন ভালো প্ল্যান না। করতে হবে তো। তাহলে নিউ ইয়ারে একটা প্ল্যান করতে হবে এরকম ভাবে সবাই মিলে। পুজোর মানে ভূত তো সারাক্ষণ বাগানে পড়েই থাকে সব। সারাক্ষণই বাবা বাগানে, আর বাবার কত রকমের জাল আছে, মাছ পারছি না, তোরা উঠবি না, আর যাই হোক চারবার চড়ে জেঠুর চলে সাথে গেলাম। খুব ভালো পড়বে, এটা শিওর। ভাই আমি বুঝতে পারছি না, তোরা ঘরে ঢুকবি 4বার চটি। তো গাইস আগের দিন মজা করতে করতে আউটরোই নিতে ভুলে গেছে, তাই এখন আউটরো নিচ্ছি। তো যদি ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে বলবেন না, আর বেল আইকনটা দেখা হচ্ছে নেক্সট ব্লগে। নেক্সট ব্লগটা কিন্তু অনেকটা স্পেশাল বিকজ দাদু ভাইকে সারপ্রাইজ দেব। চলো দেখা হচ্ছে পরের ব্লগে। টাটা।